নেতাজি, অনেকদিন ধরেই তোমাকে চিঠি লিখবো ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমার বিরক্ত, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমেই আমিও তোমার ভক্ত হয়ে উঠলাম। বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল, মা বলতেন বীর সুভাষের মহান দেশ, দাদু বলতেন সেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হয়ে ওঠা আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে। আর যদি একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এ তোমার একই ঘোর, তুমিই পারতে। কেননা দেশের বাড়িতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারো ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবুও তোমাকে পাওয়ার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বস বাড়ির পরিবারের নও, এটা ভারতবর্ষের, গোটা ভারতবর্ষের মণিকোঠায় হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম